সব থেকে আমার যেটা ভালো লেগেছে মাটনটা, কারণ মাটন সব বিয়েবাড়িতে ভালো লাগে না খেতে। অনেকটা ছিবড়ে ছিবড়ে থাকে, অনেক সময় সেদ্ধ হয় না, বাঙালিদের যে ব্যাপারটা হয়, কিন্তু একদম সেই অথেন্টিক বাঙালি মাটনটা আমরা পেয়েছি। নমস্কার, আমি মলয় মাত্রা ক্যাটারের ওনার। আজকে একটা রিসেপশন ইভেন্ট চলছে নাকতলাতে, যেটা 250 লোক গেস্টের একটা প্রিমিয়াম ব্যাঙ্কোয়েটে চলছে। আচ্ছা, এই ক্লায়েন্টের সঙ্গে কীভাবে যোগাযোগ? এই ক্লায়েন্টের সাথে যোগাযোগ, ক্লায়েন্ট আমাকে ফোন করেছিলেন গুগল রিভিউজ দেখে, গুগল পেজে সার্চ করে আমাকে পেয়েছিলেন, পেয়ে আমাকে ফোন করেছিলেন, তারপর সেখান থেকে আলাপ এবং সেখান থেকেই কাজের সূত্রপাত শুরু। আচ্ছা, ফুড টেস্টের কোনো ব্যাপার ছিল নাকি? না, ফুড টেস্টের কোনো ব্যাপার থাকে না। বেসিক্যালি টু ভেরি ফ্র্যাঙ্ক, আমার 95% ক্লায়েন্ট ফুড টেস্ট করে না, বিকজ দে নো মি ভেরি ওয়েল, দে নো মাই বিজনেস ভেরি ওয়েল, অ্যান্ড তারা আমাদের গুডউইল সম্বন্ধে জানে, বিজনেস কত বছর ধরে বিজনেস রান করছি সেটা জানে। সুতরাং যারা এতদিন ধরে এই প্রতিষ্ঠানে সেম প্রতিষ্ঠানে অর্গানাইজে রান করছে, তাদের মনে হয় না ফুড টেস্টিংয়ের প্রয়োজন আছে। আজকালকার সময় প্রচুর ফুড টেস্টিং উঠে গেছে, কিন্তু ফুড টেস্টিং শেষ কথা নয়। ভরসা রাখুন, কাজ ভালো হবে। আর মেনুতে কী কী রাখা হয়েছে সারাদিনে আর কি? আজকে ব্রেকফাস্ট ছিল 25 জনে, লাঞ্চ ছিল 35 জনে, যেটা সম্পূর্ণভাবে কমপ্লিমেন্টারি। সেই মেনুটা বলছি না, সেটা আপনারা সবাই জানেন কীরকম কী মেনু হয়ে থাকে, ঠিক আছে। এবারে আমরা যদি ডিনার থেকে শুরু করি, সেখানে স্টার্টারে ছিল আমাদের যেটা স্পেশাল আছে, সেটা যে গন্ধরাজ চিকেন, যেটা স্টিম করে করি, ফ্রাই করে করি না। ফিশ বল আছে, অরিজিনাল ভেটকি মাছের ফিশ বল, পনির সাসলিক আছে, ঠিক আছে, তার সাথে মকটেল আছে, তার সাথে কফি আছে, আচ্ছা, ঠিক আছে। এবার মেন কোর্সে যদি ঢুকি, মেন কোর্সে আছে কুলচা আছে, চানা মশলা আছে যেটা পনির দিয়ে, সাথে অরিজিনাল কলকাতা ভেটকি ফিশ ফ্রাই আছে, 3-4 রকমের স্যালাড আছে, লাইক চিকেন স্যালাড, রাশিয়ান স্যালাড, রায়তা, পাস্তা, আরও বিভিন্ন রকম আছে। এরপরেও আছে পিস পোলাও, গলদা চিংড়ি মালাইকারি, যেটা মিনিমাম 100 থেকে 110 গ্রামের হয়। আমরা কিলোতে 8 থেকে 9টা নিই। সাথে মটন ডাক বাংলো আছে সাথে। তারপরে আমরা ঢুকে যাচ্ছি ডেজার্ট সেকশনে, চাটনি পাঁপড় অ্যান্ড হট বেক মিহিদানা আছে। আচ্ছা, সাথে তোমার আছে বেক রসগোল্লা আছে, মালাই চমচম আছে। তারপরে ভেজ কাউন্টার নর্মাল যেরকম ভেজ হয়, আর লাইভ কাউন্টারে আছে আপনার রাবড়ি জিলেবি। আচ্ছা। তো মানুষ মা তারা ক্যাটারে কেন কাজ দেবে ভরসা করে? স্পেশাল কী আছে সেটা বলো। স্পেশাল এটাই সবথেকে বড় কথা, স্পেশাল কী আছে? সব থেকে আমার যেটা ভালো লেগেছে মাটনটা, কারণ মাটন সব বিয়েবাড়িতে ভালো লাগে না খেতে। অনেকটা ছিবড়ে ছিবড়ে থাকে, অনেক সময় সেদ্ধ হয় না, বাঙালিদের যে ব্যাপারটা হয়, কিন্তু একদম সেই অথেন্টিক বাঙালি মাটনটা আমরা পেয়েছি। আর আরেকটা যেটা বলতেই হয়, মিষ্টি মানেই বাঙালি, আর সেই বাঙালির মিষ্টি দুটো অসাধারণ। একটা ছিল বেক মিহিদানা, আর একটা ছিল হচ্ছে জিলেবি। টু গুড। আমি অ্যাজ আ ব্লগার অলরেডি ডিফারেন্ট ক্যাটারারদের সাথে অলরেডি ওয়ার্ক করেছি, অ্যান্ড সেখান থেকে একটার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। লেজিট আমি মাটন খুব কম খাই, সেখানে আই অলরেডি এট মেনি পিসেস, সো আই লাভ দ্য মাটন। অ্যান্ড অ্যাবাউট চিংড়ি প্রন ইজ মাই ফেভারিট, সো প্রনটাও আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড স্টার্টারের ভিতরেও যেগুলো ছিল, এমনকি মকটেলও, এভরিথিং ওয়াজ অ্যামেজিং। থ্যাংক ইউ।